নেক্সট টপিকে তোমাদের প্রত্যেককে স্বাগত। দেখো এই মুহূর্তে যে সব থেকে যেটা বড় খবর, তোমাদের গ্রেড 2 স্টাফ নার্স গ্রেড 2 WBHRB তোমরা যারা সিলেক্টেড হয়েছো, তো তোমাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, যেটা তোমাদের যে অর্ডারটা অর্থাৎ পোস্টিং অর্ডার যেটা পাবলিশড হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে এই পোস্টিং অর্ডারটা, তো এই পোস্টিং অর্ডার যেটা পাবলিশড হয়েছিল তার একদম শেষের দিকে দেখবে তোমাদের কিছু বিষয় বলা আছে। তো সেখানে একটা বিষয় লক্ষ্য করবে যে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা কিন্তু যে পোস্ট অফিসের মাধ্যমে আসবে তোমাদের কাছে, তোমাদের বাড়ির ঠিকানায়, ঠিক আছে? তো সেটা কিন্তু ইতিমধ্যেই আসা শুরু হয়ে গেছে। তো এখানে সেই বিষয়টা দেখো একটা লেখা রয়েছে, এখানে বলছে এই 11 নম্বর পয়েন্টটা দেখবে যে আফটার রিসিভিং দ্য অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার বাই স্পিড পোস্ট দ্য ক্যান্ডিডেট শুড জয়েন উইথিন এ পিরিয়ড ফ্রম 1603 অর্থাৎ মার্চের 16 তারিখ থেকে 31শে মার্চ পর্যন্ত, যে ফাইলিং হুইচ দিস অর্ডার অফ অ্যাপয়েন্টমেন্ট ইজ লিয়াবল টু ট্রিটেড অ্যাজ ক্যান্সেল। এবার এই যে তোমাদের যে অ্যাপয়েন্টমেন্ট অরিজিনাল যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেটা কিন্তু বাই পোস্টে ইতিমধ্যেই অনেকেই কিন্তু পেয়ে যাচ্ছে। তো তোমরা যারা যারা এখনও পাওনি, হয়তো এর মধ্যে তোমরা পেয়ে যাবে। অবশ্যই তোমাদের যে পোস্ট অফিস যে ঠিকানা দিয়েছিলে, তো সেখানে অবশ্যই একবার যোগাযোগ রাখবে, কারণ প্রায় অনেকেই কিন্তু এই পোস্টিং অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাচ্ছে। এবার এই অ্যাপয়েন্টমেন্ট লেটারে কোন কোন বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে। তো দেখো, তোমরা যখন জয়েন করবে, কারণ জয়েন করার সময় তোমাদের যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে, অর্থাৎ মেডিকেল এক্সামিনেশান, অর্থাৎ তুমি ফিট কিনা মেডিকেলি, সেটা তোমাকে অর্থাৎ মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সেটা যেমন তোমাকে দিতে হচ্ছে। ওকে, আচ্ছা, এবার বলছে ক্যান্ডিডেট মাস্ট প্রডিউস দ্য রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা আদার্স যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো তোমাদের জেরক্স কপি বা অ্যাটাস্ট করে সেলফ অ্যাটাস্টেড সাথে অরিজিনাল নিয়ে যেতে হবে। এবং অবশ্যই পিভিআরের যে বিষয়টা থাকছে এখানে, সেটা ওখানে গেলেই তোমরা, অর্থাৎ যেখানে তোমাদের CMOH অফিস বা যারা যেখানে গিয়ে সেখান থেকে নিশ্চয়ই বিষয়গুলো জানতে পেরেছো, তো সেটা নিয়ে আলাদা করে বলছি না। এবার একটা আছে জয়েনিং লেটার, অর্থাৎ তুমি যে জয়েন করছো, তো প্রত্যেকে চেষ্টা করবে 16 তারিখেই জয়েন করা। হ্যাঁ, 16ই মার্চ অর্থাৎ প্রথম দিন জয়েন করা প্রত্যেককে চেষ্টা করবে, এবং যাবতীয় ফর্মালিটিস কমপ্লিট করে সমস্ত রেডি করে 16 তারিখেই তোমরা কিন্তু নির্দিষ্ট তোমাদের সে হসপিটাল বা মেডিকেল কলেজ যেখানে হোক না কেন, তোমরা সেখানে কিন্তু জয়েন করবে। এবার জয়েন করার সময় যে জয়েনিং অ্যাপ্লিকেশান বা জয়েনিং লেটার যেটাকে বলা হয়, সেখানে এই যে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেলে সেটা একটা মেমো নাম্বার থাকে, তো সেই মেমো নাম্বারটা কিন্তু সেখানে উল্লেখ করে দিতে হয়। তো সেই মেমো নাম্বারটা দেখবে। আর অ্যাপয়েন্টমেন্ট লেটারে কোন কোন দিকগুলো দেখবে, তোমার নামের স্পেলিং, ঠিক আছে? এবার তুমি কোন পোস্টে আছো, কোন হসপিটাল বা কোন মেডিকেল কলেজ, আর সেগুলো ডিটেলস দেখবে। কোথায় স্পেলিং মিস্টেক থেকে শুরু করে তোমার বাবার নাম বা বিভিন্ন যদি কোনো ভুল থেকে থাকে, তাহলে অবশ্যই সেই কনসার্ন অথরিটিকে তোমাকে কিন্তু সেই বিষয়ে ইনফর্ম করতে হবে। ওকে, যে তোমার এই যে যে পোস্টে তুমি জয়েন করতে যাচ্ছ, তো সেখানে অ্যাপয়েন্টমেন্ট লেটারে দেখা গেল তোমার কোথাও কোনো মানে একটু প্রবলেম আছে, তো সেটা অতি অবশ্যই তোমরা সেটা প্রথমেই সেই কনসার্ন অথরিটিকে একটা অ্যাপ্লিকেশান দিয়ে জানাবে। এবং পরবর্তীতে যদি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা সেটা তোমাদের চেঞ্জ হবে না, কিন্তু সেখানে করিজেন্ডাম একটা ওনারা করে দেবে যে কারো নামের স্পেলিংয়ে ভুল আছে, তো সেক্ষেত্রে অতি অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশান একটা দিতে হবে স্বাস্থ্য দপ্তরকে, অর্থাৎ হেলথ ডিপার্টমেন্টে। সেখানে অ্যাপ্লিকেশান করে সেখান থেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট অর্ডারের একটা করিজেন্ডাম নোটিশ তারা কিন্তু পাবলিশ করবে বা তোমাদের দিয়ে দেবেন। যে বিষয়টা অন্যান্য ক্ষেত্রে হয়ে থাকে বা অন্যান্য গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রেও সেটা হয়ে থাকে ডিপার্টমেন্টাল ওয়াইজ, সেটা কিন্তু পরবর্তীতে করিজেন্ডাম একটা নোটিশটা তোমাদেরকে দিয়ে দেবে। সেখানে ডিটেলস বলা থাকবে যে তোমার কোথায় ভুল এবং সংশোধনটা কী করা হয়েছে। ওকে, তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবে এবং প্রত্যেকেই নিজস্ব পোস্ট অফিসে খোঁজ রাখবে, কারণ 16 তারিখ জয়েন করতে গেলে এই অ্যাপয়েন্টমেন্ট লেটার যে অরিজিনাল সেটা তো লাগছেই, সেটা অবশ্যই ভালো করে রাখবে, জেরক্স করে রাখবে অনেকগুলো, এবং পরবর্তীতেও কিন্তু এগুলো কাজে লাগবে। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার মাস্ট তোমাদের কিন্তু লাগছেই, ঠিক আছে? তো এবং পাশাপাশি তোমাদের যে ব্যাঙ্ক ডিটেলস, তোমরা অনেকে বলছো যে কোথা থেকে কোন অ্যাকাউন্ট করবে। দেখো, স্যালারি অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট, দুটো অ্যাকাউন্টেই তোমাদের কিন্তু স্যালারি হতে পারে, ঠিক আছে? এবার সেক্ষেত্রে তোমরা প্রথমে যেখানে জয়েন করবে, অর্থাৎ সেই তোমাদের পোস্টিং যে কোথাও যেখানে পোস্টিং তোমাদের, সেই পোস্টিংয়ের কাছাকাছি, ওই এরিয়ার কাছাকাছি কোনো ব্রাঞ্চ থেকে তোমাদের অ্যাকাউন্টটা হলে সব থেকে ভালো হয়, কারণ তুমি যেহেতু সেখানে কর্মরত, তো কোনো রকম ব্যাংকের সমস্যা দেখা দিলে তুমি কিন্তু সেখানে সেই ব্যাংকে ব্রাঞ্চে ভিজিট করে সেই ব্রাঞ্চে কারেকশন করতে পারবে বিষয়গুলো। তো সেক্ষেত্রে যে স্যালারি অ্যাকাউন্ট করতে হবে সেটা যেমন নয়, সেভিং অ্যাকাউন্ট অনেকে থাকলে সেটাও হয়ে যায়, তবে অবশ্যই
তোমরা সেই বিষয়টাতে সেই কর্তৃপক্ষের সাথে একটু কথা বলে নেবে যে ব্যাংকের ডিটেলস বা তোমাদের আদার্স যে বিষয়গুলো লাগছে, তো সেটা তোমার যেটা নিজস্ব অ্যাকাউন্ট আছে সেটা দিলেই পুরনো অ্যাকাউন্টটা চলবে না, নতুন করে কোন ব্যাংকের অ্যাকাউন্ট করতে হবে, বা সেটা স্যালারি অ্যাকাউন্ট করার জন্য কিছু সুবিধা থাকে, কারণ স্যালারি অ্যাকাউন্টে অনেক কিছু পরবর্তীতে লোনের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে অনেক কিছু ফ্যাসিলিটি থাকে স্যালারি অ্যাকাউন্টে। ওকে, আর সেভিং অ্যাকাউন্ট তোমাদের যদি থাকে তো সেটাও স্যালারি অ্যাকাউন্ট হিসেবে তোমরা ট্রিট করতে পারো। ঠিক আছে, তো এই বিষয়গুলো তবুও তোমরা সেই কর্তৃপক্ষের সাথে কথা বলে যে তোমরা সেভিং অ্যাকাউন্টটাই তোমাদের স্যালারি অ্যাকাউন্টে যুক্ত করবে, আর নতুন করে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট ওনারা করতে বলেন বা পার্শ্ববর্তী কোনো ব্রাঞ্চ থেকে, তো সেটা ওখান থেকে ভালো করে শুনিয়ে ডিটেলসটা কিন্তু তোমরা করবে। ওকে, যাই হোক, এটুকু বলার ছিল। প্রত্যেকের পোস্টিং অর্ডার আসতে অলরেডি অনেকের চলে আসছে, যাদের এখনও আসেনি অবশ্যই তোমরা দ্রুত পোস্ট অফিসে যোগাযোগ রাখবে এবং তোমরাও কিন্তু 1 দিনের মধ্যে পেয়ে যাবে আশা করি। ঠিক আছে, তারপরে তোমরা জয়েনিংয়ের প্রস্তুতি না কোনো ধরনের কোনো প্রবলেম হবে বা কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে।